তারপরে এইগুলো যেমন দেখছি এক ধরনের পুরো ব্যালকনি টাইপের ডিজাইন করে করা আছে। একটা ফরচুনার পুরো লম্বা মতো একটা আরামে পুরো ঢুকে যাবে। আর এখানে কিন্তু অনেক বড় মতো হলটা আছে। ওই ব্যালকনি যেমন দেখছো এখানে কিন্তু অনেকটা বড় বেশ ব্যালকনিটা আছে। এখানে যেমন দেখছো অরেঞ্জ কালার। এখানে যেমন দেখছি একদম পুরো রুফটপে একদম পুরো টপে চলে এসেছি। হেভি লাগছে। এখানে যেমন পিছনে ভিউটা যেমন দেখতেই পাচ্ছ, টোটাল 4টে বাথরুম, 2টো কিচেন আর 6টা বেডরুম। তো বুঝতে পারছি ঘরটা অনেকটাই বড় ভিতর থেকে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে কিন্তু আবার একটা কনস্ট্রাকশনের ভিডিও বানাচ্ছি। তো সেকেন্ড লাস্ট ভিডিওতে যেমন দেখিয়েছিলাম যে আমাদের যেখানে যেখানে কাজ হচ্ছে সমস্ত জায়গাতে কেমন কী কাজ হচ্ছে, মিস্ত্রিগুলো কেমন কাজ করছে, টোটালটা কিন্তু দেখিয়েছিলাম। তো আজকে কিন্তু যে কনস্ট্রাকশনের সেকেন্ড ভিডিও মানে সেকেন্ড এপিসোডে বলতে পারো। তো চলো আজকে এই ঘরটার পুরো টোটাল একটা হোম ট্যুর দেবো, মানে কোন দিকে বেডরুম, ওয়াশরুম, কিচেন কটা কেমন আছে টোটালটা কিন্তু তোমাদেরকে দেখাবো। তো ঘরের ফ্রন্ট সাইড থেকে স্টার্ট করবো। তো এখন সামনে নিচে যাবো, তারপর ওখানে কিন্তু দেখাবো। তো চলো বেশি লেট না করে ভিডিওটাকে শুরু করি। সেটা যেমন দেখছো ফাইনালি পুরো বাড়ির ফ্রন্ট সাইডে কিন্তু চলে এসেছি। এইখান থেকে পাশে স্টার্ট করি। এখন দেখতেই পাচ্ছি এখনও কিন্তু কাজ চলছে। তো এখানে নিচের এই জিনিসগুলো ইগনোর করবে। তো বাকি তোমাদেরকে কিন্তু টোটাল ভিউটা একবার করে দেখাবো। তো এখানে ফার্স্টে যদি এখানে যেমন দেখছো একটা পুরো ব্যালকনি টাইপের করা আছে, এটা রুম আছে একটা, তার নিচেও কিন্তু সেম টাইপের একটা রুম আছে, আর এদিকেও রুম আছে। এগুলো উপরে কি দেখাবে সবার ফার্স্টে। এখানে যেমন দেখছো ছাদে একদম প্যারাপিট আছে, আর এইটা হচ্ছে একদম উপরে সেই তিলা ছাদ যেটা পড়ে একদম রুফটপ যেটা ওইটা। তারপরে এইগুলো যেমন দেখছো এক ধরনের পুরো ব্যালকনি টাইপের ডিজাইন করে পুরো বিটগুলো করা আছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। যেমন দেখতে পাচ্ছ পুরো বিটগুলো পুরো আলাদা ধরনের পুরো লাগছে, হেভি সুন্দর। তার সাথে এই জায়গাটা কিন্তু টালির মতো পুরো ডিজাইন করাই আছে। এই জায়গায় যেমন দেখতে পাচ্ছি এখানে যেমন বিটগুলো আছে এমনি টাইপের কিন্তু পুরো টোটালটাই টালি পুরো বিটগুলো কিন্তু করা আছে। এটা হচ্ছে মেন এন্ট্রি গেট, মানে হেঁটে ঢোকার জন্য। আর এই জায়গাটা যেটা দেখছো এটা হচ্ছে একটা গ্যারাজ, এখানে গাড়ি রাখবে, সুন্দর বাইক 4 চাকা বলতে পারো। আর এইটা হচ্ছে এমনি নর্মালি এন্ট্রি গেট। আর তার সামনে এইখানে যেমন দেখছো এখানে যেমন বোর্ডগুলো দিয়ে পিলার ঢালাই হচ্ছে, এইগুলো বেসিক্যালি এটা বাউন্ডারি হবে। এখানে ঘরটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। তো এখানে সামনে বাউন্ডারির জন্য এখানে পিলার ঢালছে, দিয়ে এদিক দিয়ে হয়ে এসে এখানে সামনে বাউন্ডারি হয়ে যাবে। তো এখানে যদি একবার দেখিয়ে দিই, এখানে যেমন দেখছো পুরো বোর্ডগুলো লাগানো ছিল, তারপরে এখানে অলমোস্ট 2 ফুট মতো ঢালাই করা হয়েছে, পিলার ঢালাই। তারপরে এগুলো আরও উঁচু হবে। তো এটা আরও উঁচু হয়, মিনিমাম আরও 5 ফুট মতো হাইট হয়ে যাবে। এইদিকে যেমন দেখছো পুরো পাঁচিলগুলো আছে মিনিমাম 5 ফুট মতো অমনি টাইপের, কিন্তু এখানে সামনে পুরো বাউন্ডারিগুলো হবে। এটা হচ্ছে পুরো সামনের পুরো ভিউটা, টোটালটা পুরো দেখিয়ে দিলাম এবারে। তো এবারে চলো ভিতরে এন্ট্রি করি। ভিতরে এবার সমস্ত বেডরুম, ওয়াশরুম, কিচেন কোন দিকে কেমন আছে ওইগুলো একবার তোমাদেরকে পুরোপুরি দেখিয়ে দেবো। এখানে রোডের সামনে যেটা বলে নর্মাল এন্ট্রির জন্য এইখানে তো গ্রিল দিয়ে আছে। এই জায়গাটা জাস্ট একটা মানে গেস্ট এরিয়া আছে, মানে ধরো বাড়িতে কোনো লোকজন এলো তখন এখানে বসার জন্য, চাটা খাওয়ার জন্য এখানে আছে। তো এইখান থেকে যদি একবার দেখি, জানলা থেকে দেখিয়ে দিই, এই রুমটা ভালোই বড় আছে, মিড সাইজ রুম, মানে খুব বড়ও পড়বে না খুব ছোটও পড়বে না। যেমন দেখতেই পাচ্ছ পুরো 5 স্টার, বেশ ভালোই লাগছে। এবার এটা দেখালাম এর রাইট সাইডে, এটা হচ্ছে গ্যারাজটা। এখানে গ্যারাজ দেখছি বেশ অনেক বড় সাইজ আছে। একটা ফরচুনার পুরো লম্বা মতো একটা আরাম পুরো ঢুকে যাবে, অনেক বড় আছে। সামনে থেকে দেখি কিন্তু আরও মানে পুরো বড়টা বোঝা যাবে। আর তারপরে গ্যারাজের পরে এইখানে রাইট সাইড দিয়ে পুরো সিট দিয়ে উঠে যাচ্ছে, আর লেফট সাইড হচ্ছে সমস্ত গ্রাউন্ড ফ্লোরের রুম, ওয়াশরুম, কিচেন আছে। তো চলো ওইগুলো একবার তোমাদেরকে ফার্স্টে দেখিয়ে দিই, তারপরে উপরে যাবো। তো এখানে পুরো গ্রাউন্ড ফ্লোরটা টোটালে দেখিয়ে দিলাম। তো এবার ফার্স্ট ফ্লোরে যাচ্ছে সিঁড়িতে করে। আর সিঁড়িতে যাওয়ার সময় এইখানে যেমন দেখছো বড় বড় 6 ফুট কি 7 ফুট আই থিঙ্ক জানলা আছে দুটোর পাশাপাশি। আর এইটা হচ্ছে সিঁড়ি ঘরটা। এখানে গ্রাউন্ড ফ্লোর টোটালে দেখিয়ে দিলাম। তো এবার যাচ্ছে উপরে সিঁড়িতে। তো উপরে এসেই লেফট সাইডে একটা ব্যালকনির সাইড, মানে রুম বলতে পারো। এখানে এসে একটা রুম দেখতে পেয়ে বেশ সুন্দর, দুটো বড় বড় জানলা আছে। যেমন দেখতেই পাচ্ছ রুমটা কিন্তু খুব ভালোই লাগছে, আলো 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 হবে হেভি। আর এর সামনে এসে কিন্তু একটা ব্যালকনিও আছে। তো ব্যালকনির ভিউটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, যেমন এখানে দেখছো ছোটো মতো একটা ব্যালকনি। তো চলো এখানে রুমটাতে দেখালাম। তো আবার এদিকে সিঁড়িতে উঠে ফার্স্ট ফ্লোরে গিয়ে বাঁ দিকে হচ্ছে ফার্স্ট ফ্লোরের সমস্ত রুমগুলো আছে। এইখানে কিন্তু অনেক বড় মতো হলটা আছে। নিচের যেমন দেখালাম পুরো কনসেপ্টটা, তো একটা জিনিস যদি বলি, এখানে যেমন নিচে যেমন কনসেপ্টটা দেখলাম, উপরের কনসেপ্টটা কিন্তু সেম। গ্রাউন্ড ফ্লোরের আর ফার্স্ট ফ্লোরের পুরো কনসেপ্ট সেম। যেমন এইদিকে একটা কিচেন আছে, এখানে একটা বাথরুম আছে, রুমের স্ট্রাকচারগুলো কিন্তু সেম। নিচে কিন্তু কাজ হচ্ছিলো, তো এইদিকে একটা রুমটা ভালো করে দেখাতে পাইনি, ওইটা তোমাকে দেখিয়ে দেবো। আর তার সাথে এখানে এন্ট্রি করে ফার্স্ট ফ্লোরের ফার্স্ট রুমটা যেমন দেখছোই পুরো একই ডিজাইনের। যেমন দেখতে পাচ্ছি এই রুমটা বেশ ভালোই বড় আছে। এখান থেকে ফার্স্ট ফ্লোর যেহেতু, এখান থেকে জানলা থেকে ভিউটা হেভি আসছে। তারপরে এইখান থেকে বেরিয়ে রাইট সাইডে আবার একটা রুম আছে।
রাইট সাইড রুমটা থেকে এই রুমটা কিন্তু আরও একটু বেশি বড়। এখানে যেমন দেখছো এখানে একটা বাথরুম আছে, যদি একটা চলো সামনে দেখিয়ে দিই। এই বাথরুমটা খুব একটা বড় নয়, মিড সাইজ বাথরুম বলতে পারো, যেমন দেখতেই পাচ্ছ। আর উপরে একটা খোপচির মতো জায়গা আছে, যেমন জিনিসপত্র রাখার জন্য, কুচকা জিনিসপত্র যেমন হয় বক্স টাইপের পুরো করা আছে পুরো জিনিসপত্র রাখার জন্য। এখানে রুমটা বেশ ভালোই বড় আছে, যেমন দেখতেই পাচ্ছ। তারপরে এইদিকে এসে হল রুমটা যেমন দেখছো অনেক সুন্দর, এরপরে রং ফং কালারিং আরও ডিজাইন হবে আর দেখতে ভালো লাগবে। তারপরে এইখানে একটা বাথরুম আছে, এটা যদি আমি দেখিয়ে দিই। এই বাথরুমটা কিন্তু অনেকটাই বড় আছে, যেমন দেখছো এই বাথরুমটা কিন্তু অনেকটাই বড়, যেমন দেখতেই পাচ্ছ। এখানে আই থিঙ্ক কোমোড বসবে একদিকে, একদিকে প্যান বসবে। তো এখান থেকে বেরিয়ে এখানে যেমন দেখছো পুরো এটা ডাইনিং রুম বা হল রুম বলতে পারো, যে কোনো একটা। এখানে ভিউটা হেভি আসছে। তারপর এইদিকে একটা যদি যাই, এদিকে এসে এখানে আর একটা রুম আছে, এটা ব্যালকনি সাইডে। এখানে একটা লম্বা মতো একটা ব্যালকনি আছে, এটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। এখানে রুমটা যেমন দেখছো, আগের যেমন রুমগুলো দেখলাম ওইগুলো থেকে কিন্তু একটু সাইজটা ছোটো আছে, বাট এটা কিন্তু রুমটা ভালো। তো চলো এবার ওইদিকে ব্যালকনিটা দেখায় গা। তো সে ব্যালকনি যেমন দেখছো অনেক বড় মতো আছে, লম্বা মতো একদম। এইখান থেকে শুরু হচ্ছে দিয়ে ওইখানে একদম বাড়ির ফ্রন্ট পর্যন্ত যাচ্ছে। তারপরে লেফট সাইডে আবার বাড়িটা যতটা চওড়া ততটাই কিন্তু আসছে। এদিকে যদি একবার দেখিয়ে দিই, এদিকে এসে এই রুমটার এতদূর পর্যন্ত এসে এন্ড হচ্ছে, অনেক লম্বা। বাট এই রুমে যে থাকবে শুধু সেই কিন্তু যেতে পারবে ব্যালকনিটাতে। বাকি তাছাড়া এখান থেকে রান্নার এখান থেকেও, মানে ধরো এখানে কেউ রান্না করছে, ব্যালকনি যদি কেউ যায় তার কথা বলতে পারবে, অমনি একটা সিস্টেম আছে। তো যাই হোক ব্যালকনি বেশ ভালোই বড়। রুমটা যেমন দেখিয়ে দিলাম, ফার্স্ট ফ্লোরও কিন্তু টোটালটা দেখিয়ে দিলাম যেমন দেখছোই। আর এদিকে একবার যদি পিছনে দেখিয়ে দিই, পিছনেও কিন্তু বাউন্ডারি হচ্ছে। তো এইখানে যেমন দেখছো নিচে অনেকটা লম্বা লম্বা পুরো এইগুলো পুরো কিন্তু বাউন্ডারি হয়ে গেছে, আর সোলিং করে পুরো ঢালাইটা করা আছে। এর উপরে কিন্তু আরও বাউন্ডারি উঁচু হবে, মিনিমাম 6 ফুট কি 5 ফুট মতো। যেমন দেখছোই পুরো এটা কিন্তু ব্যাক সাইড, বাড়ির ব্যাক সাইডের পুরো ভিউটা হচ্ছে এইটা। তো বাড়ির এইখানটা তো পুরোটা দেখিয়ে দিলাম, ফার্স্ট ফ্লোরের টোটাল রুম বাথরুম যা যা ছিল। তো এবারে বাড়ির ছাদে যাবো, একদম পুরো রুফে। তো চলো ওইদিকে যাই, গিয়ে ওখানে কিন্তু তোমাদেরকে দেখাবো। এইখানে যেমন দেখছো পুরো সিঁড়িটা আছে, এইখানেও কিন্তু এমনি লম্বা লম্বা পুরো জানলাগুলো আছে। 6 ফুট কি 7 ফুট আই থিঙ্ক, পুরো কনফার্ম জানি না, 6 ফুটই হবে যতটা মনে হচ্ছে দেখে। আমার দেখে লম্বা লম্বা পুরো আছে, হেভি কিন্তু হাওয়া বাতাস আসবে। তারপরে এখানে উপরে এসেই লেফট সাইডে কিন্তু আবার সেই ব্যালকনি সাইডের কিন্তু রুম আছে। নিচে যেমন দেখালাম ফার্স্ট ফ্লোরে, অমনি কিন্তু এখানেও কিন্তু একই স্ট্রাকচারটা পুরো করা আছে, দুটো জানলা আছে। এটা আরও যেহেতু দুতলার উপরে, তার ওখান থেকে ভিউটা কিন্তু আরও হেভি আসছে আশেপাশে। আর এইখানেও যেমন দেখছো পুরো ব্যালকনি আছে সামনে ছোটো। তো এইখানে যেমন ব্যালকনিটা আছে, যেমন দেখছো ফার্স্ট ফ্লোরের রুমের ব্যালকনিটা কিন্তু একদম সেম এমনি। এখানে কিন্তু ফার্স্ট ফ্লোরে যেমন ব্যালকনির রুমটা দেখালাম, তারপর সেকেন্ড ফ্লোরের ব্যালকনি রুমের মানে স্ট্রাকচার অনেকটা একই ধরনের টাইপের করা আছে। আর একদম গ্রাউন্ড ফ্লোরের রুমগুলোর সাথে ফার্স্ট ফ্লোরের রুমেরও তো ম্যাচ আছে। আর সেখানে ছাদে যাওয়ার সময় রাইট সাইডে এই যে এরিয়াটা দেখছো, এরিয়াটা হচ্ছে কিন্তু ঠাকুরঘর। এটা এখনও এদিকে হয়তো একটা গাঁথনি করে এটা কিন্তু পুরো দেওয়াল হয়ে যাবে, এখন এটা কমপ্লিট হয়নি। এই জায়গাটা যেমন দেখছো এটা হচ্ছে ঠাকুরঘর। তো একদম পুরো ছাদের পাশেই একদম সব থেকে উপরে আছে, এখানে আমাদের সিঁড়ি করাই আছে। তো এখানে হচ্ছে পুরো ঠাকুরঘর, এদিকে টাইলস ফাইলস বসবে। ওই জন্য এখানে যেমন দেখছো প্লাস্টার করার পর এমনি যদি দাগ দাগ করা থাকে, এটা হচ্ছে রাফ মানে হচ্ছে পুরো প্লাস্টারের উপরে এগুলো টাইলস বসবে, মানে নর্মাল পেন্ট হবে না। এদিকে যেমন দেখছো এগুলো পুরো প্লেন করা আছে। তারপরে ছাদের এদিকে যদি একবার দেখিয়ে দিই, এগুলো যেমন দেখি পুরো টোটাল প্লেন আছে, এগুলো নর্মাল কালার হবে, বাট এগুলো রাফ ছিল ওই জন্য ওগুলোতে টাইলস বসবে। তো যাই হোক ওই করতে করতে একদম পুরো ছাদে চলে এসেছি। যেমন দেখছোই পুরো ছাদের পুরো ভিউটা, এখান থেকে কিন্তু সানসেট হেভি দেখা যাবে। যেমন দেখছো পুরো অরেঞ্জ কালার, সূর্যটা হেভি সুন্দর লাগছে, যেমন দেখতে পাচ্ছ। ওফ। আর এইদিকে যেমন দেখছো গোটা হচ্ছে ছাদটা, এখানে প্যারাপিটগুলো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, পিলারগুলো ছোটো ছোটো আই থিঙ্ক বিট হবে, ওই জন্য ছাড়া আছে। এদিকে যেমন দেখছোই পুরো অনেক বড় ছাদটা কিন্তু হেভি আছে। আমরা যেমন আমাদের ছাদে আগে খেলতাম ছোটোবেলাতে, আমাদের ছাদে কিন্তু যখন ছোটো ছিলাম তখন ক্রিকেট খেলতাম, হেভি লাগতো। এখানেও কিন্তু ছাদটা ভালোই বড় আছে, এদের ঘরে যদি বাচ্চা থাকে তো ওরা হয়তো খেলবে ক্রিকেট। যেমন দেখছো এখান থেকে আপনি কিন্তু অনেকটাই বড় আছে। আর এদিকে একটা উপরে তিলা ছাদ না কি বলে, একদম উপরে রুফটপটা আগের বার লাস্ট টাইম চেপেছিলাম এই সিঁড়িটা দিয়ে, মাছের সিঁড়িটা দিয়ে। এবার একবার চলো হালকা একবার চেপে একবার দেখিয়ে দিই তোমাদের কেমন লাগছে ওখানে ভিউটা। তো এখানে যেমন দেখছি একদম পুরো রুফটপের একদম টপে চলে এসেছি, হেভি লাগছে। এখানে যেমন পিছনে ভিউটা যেমন দেখতেই পাচ্ছ, আর এদিকেও কিন্তু এখান থেকে সূর্যটা কিন্তু আরও হেভি সুন্দর লাগছে। এখানে যেমন দেখছো পুরো একদম পুরো ডার্ক করে দিলাম, হেভি সুন্দর লাগছে। দেখছো একদম পুরো গোল মতো মনে হচ্ছে কিছু বাল্ব টাইপ যেটা জ্বলছে, হেভি সুন্দর। আর এদিকে তার সাথে পুরো যেমন দেখছি জল ট্যাঙ্কি আছে, এদিকে পুরো এরিয়াটার পুরো ঘর বাড়ি, অনেক ঘর বাড়ি আছে, ওগুলো কিন্তু টোটালি কিন্তু দেখা যাচ্ছে, হেভি সুন্দর লাগছে। এখানে কিন্তু গরমের সময় উপরে ছাদে এসে কিন্তু হেভি আরাম হবে। এখন যেহেতু এটা বাঁশের সিঁড়ি লাগানো আছে, পরে কি হয়তো এটা স্টিলেরই সিঁড়ি লাগাবে। এখানে যেহেতু সিমেন্টের সিঁড়ি তো বানানো হবে না, যেহেতু জায়গাটা অনেকটা ছোটো আছে। তো গাইস এখানে তো পুরো ঘরের পুরো টোটাল হোম টুরটা দিয়ে দিলাম। আর এইখানে যদি ঘরটা বলি, এদিক ওদিক করে টোটাল ঘরের খরচাটা মিনিমাম 55 to 56 লাখ অমনি আই থিঙ্ক কিছু হবে। মানে ঘরে যত এখন তো কনস্ট্রাকশনের কাজ চলছে, তারপরে এখানে টাইলস ফাইল পাইপ ফাইপ সব কিছু নিয়ে
মিনিমাম 56-57 এমনি হবে। আর এই ঘরটা যেমন টোটাল তোমাদেরকে দেখালাম, এই ঘরটা যদি টোটাল একবার বলে দিই, সামনে ব্যালকনি সাইডে 2টো বেডরুম আর টোটাল ভিতর দিকে 4টে রুম ছিল। টোটাল 6টা বেডরুম, 2টো কিচেন রুম আর টোটাল 1 2 3 4টে ওয়াশরুম আছে। টোটাল 4টে বাথরুম, 2টো কিচেন আর 6টা বেডরুম। তো বুঝতে পারছো ঘরটা অনেকটাই বড় ভিতর থেকে। আমি মিনিমাম ওই 55 লাখই বলছি, এমনি হবে প্রাইসটা। আর এইখানে যেটা বলছি, এই ঘরগুলো যেমন দেখলাম, এটা কিন্তু মানে আমি কন্ট্যাক্ট নিচ্ছি না পার্সোনালি, আমার মানে বাবারই মেনলি বিজনেসটা। তো এখন আমি মানে দেখাশোনা করি বা কাজের সাইডে যেখানে যেমন কোথায় কী কী কাজ হচ্ছে বা কোথাও যদি কিছু দরকার হয় বা কিছু বোঝানোর হয়তো বলে দিই এদিক ওদিকে, মানে কেমন কী করতে হবে টুকটাক। তো ওইটা মেনলি মানে আমি টোটাল এমনি কনস্ট্রাকশন ধরছি, অমনি নয়, এখন আমি শিখছি বলতে গেলে। তো ওইটাই আর কি। তো ওই জন্য এখন পুরো ঘরটা একবার টুরটা দেখিয়ে দিলাম, এখানে মানে ঘরটা মানে কেমন আছে। এমনি আরও একটা ঘর আছে, এটা তোমাদেরকে একটা নেক্সট ব্লগে দেখাবো। ওই ঘরের প্রাইসটা কিন্তু আরও বেশি, ওটা কিন্তু মানে আরও বেশি ডিজাইন ফিজাইন দিয়ে পুরো করা আছে, আরও বিট ফিট দিয়ে হেভি সুন্দর করে কিন্তু পুরো ঘরটা কিন্তু করা আছে। তো চলো আজকে ব্লগটা এইটুকুই। ব্লগটা তোমাদের কেমন লাগলো বলবে। এটা ফার্স্ট টাইম একটা পুরো হোম ট্যুর দিলাম। আর কনস্ট্রাকশনের এপিসোড 2 এর আগে একটা যেটা বানিয়েছিলাম, ওটা মানে যেখানে যেখানে কাজ হচ্ছে টোটাল 4-5টা জায়গাতে কাজ হচ্ছিলো সেদিনকে। তো এখানে কোথায় কোথায় কেমন কী কাজ হচ্ছে ওগুলো দেখিয়েছিলাম টোটালটাই। তো চলো, আই হোপ কি আজকে ব্লগটা ভালো লাগলো ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে লাইক করবে। তো চলো আবার দেখাবো নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।